হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল একটি নতুন ডেজার্ট করে দেখাবো, যার নাম অনেকে শুনেছেন আবার অনেকে শুনেন নাই, অনেকে শুনলে অবাক হতে পারেন। এটা অনেকে বলে থাকে সেমাইয়ের শাহী টুকরা, আবার অনেকে বলে থাকে সেমাইয়ের মিঠা টুকরা। এই রেসিপিটার নাম যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। তাহলে চলুন এই সেমাইয়ের শাহী টুকরা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 100 গ্রাম সেমাই নিয়েছি। সেমাইগুলোকে আমি হাত দিয়ে এরকম সাইজ করে ভেঙে নিয়েছি, আবার বেশি গুঁড়া করা যাবে না। 1 লিটার লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধও ইউজ করতে পারেন। 1 কাপ চিনি নিয়েছি। চিনিটা আসলে পরিমাণ মতো, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর নির্ভর করবে। 2 চা চামচ গাওয়া ঘি, 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, চেরি ফল নিয়েছি, কিশমিশ নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি, কাজু বাদাম। আমি এগুলোকে সবগুলোকে কুচি করে কেটে নিয়েছি। 1টি ডিম, 2টি মাঝারি সাইজের তেজপাতা, 2টি দারচিনি, 4টি এলাচ। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। চুলায় আমি একটি পাত্রে দুধ বসিয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে আমি 2টি দারচিনি, 2টি তেজপাতা, 4টি এলাচ দিয়ে দিব। দুধটাকে ভালো করে জাল করে নিব। আর একটি চামচের সাহায্যে ভালো করে নাড়তে হবে, যাতে সর না পড়ে যায় উপরে। দুধটা বলক এসে গেছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। চিনির পরিমাণটা আমার কাছে যদি মনে হয় আর একটু লাগবে, তাহলে আমি পরে আর একটু অ্যাড করব। চিনিটা গলে গেছে, দুধটা জাল হয়ে গেছে, বলক এসে গেছে যেহেতু। এভাবে 4-5 মিনিটের মতো দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। এবার আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুধটাকে। এবার চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে পানি দিয়ে নিয়েছি। আমি সেমাইগুলো সিদ্ধ করার জন্য পানি দিয়েছি। পানিটা বলক আসলে আমি সেমাইগুলো সিদ্ধ করে নিব। পানিটা বলক এসে গেছে। এবার এর মধ্যে আমি সেমাইগুলো দিয়ে সেমাইগুলোকে সিদ্ধ করে নিব। এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। সেমাইটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সেমাইটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নিব। আর একটু সিদ্ধ করতে হবে। সেমাইটা সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম একটা ছিদ্রযুক্ত ছোট ছিদ্রওয়ালা স্টেইনার নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি সেমাইটাকে এখন ছেঁকে নিব। এখন আমি স্টেইনারের মধ্যে সেমাইটাকে ছেঁকে নিব ছাঁকনির সাহায্যে। ছাঁকার পর আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি পানিটাকে একটু ঝরিয়ে নিব। পানিটা ঝরানোর পর ফিরে আসছি। সেমাইটা ঠান্ডা হয়ে গেছে, আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে ডিমের কুসুমটা আমি ইউজ করব না, ডিমের সাদা অংশটা শুধু আমি ইউজ করব। ডিমের কুসুমটা আমি রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি।
কর্নফ্লাওয়ার আর ডিমের সাথে আমি ভালো করে সেমাইটাকে মেখে নিব। ভালো করে চটকিয়ে মাখতে হবে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। আমার মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তার জন্য আমি আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। আমি সেমাইটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আগে সেমাইয়ের শাহি টুকরা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে আমি ছোট ছোট আকারে বড়া তৈরি করে নিব। এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এরকম গোল গোল করে বড়া দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আরো ছোট করতে পারেন, আরো বড় করতে পারেন, এটা আপনার ইচ্ছা। চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ভাজতে হবে, বেশি দিয়ে রাখা যাবে না, তাহলে পুড়ে যাবে। এক পাশ ভাজা হলে আমি উল্টিয়ে দিব। এবার আমি উল্টিয়ে দিব। এক পাশ হয়ে আসলে এভাবে উল্টিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, আমার কাছে এই কালারটাই ভালো লাগে। আপনারা চাইলে আর একটু কালার করেও ভাজতে পারেন। এভাবে আমি সবগুলো ভেজে নিব। আমি দুধ থেকে এখন এলাচি তেজপাতাগুলো ফেলে দিব। এবার দুধটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার দুধের মধ্যে আমি যে শাহি টুকরাগুলো তৈরি করেছি সেমাইয়ের, এগুলো দিয়ে দিচ্ছি। দু-তিন ঘন্টার মতো ফ্রিজে নরমালে রেখে দিব, তখন আরো ফুলে ডাবল হয়ে যাবে টুকরাগুলো, তখন খেতে অনেক ভালো লাগবে। এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম এগুলো করে দিয়ে দিচ্ছি।
আমি ড্রাই ফ্রুটগুলো উপরে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 2-3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজ থেকে 2-3 ঘন্টা পর বের করে আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার মজাদার সেমাইয়ের শাহি টুকরা কিংবা সেমাইয়ের মিঠা টুকরা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ সুস্বাদু। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আপনারা এবারের ঈদে এই ডেজার্টটি অবশ্যই রাখবেন, যে কেউ খেয়ে অবশ্যই আপনার প্রশংসা করতে হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।